আমার একজন কৃষক এটা প্রায় 6 মাসের বেশি ফল হারভেস্ট করেছে, তাও একটানা ছিল। অর্থাৎ এই জাতগুলো কতটা করে বিঘাতে লাগে, কতদিন পর থেকে ফল দেয়, কি কি রোগ সহনশীল, কতটা পরিমাণে ফল হারভেস্ট হয়, বা এটা যদি আপনারা রোপণ করেন ঠিক 50 বা 52 দিনের পর থেকে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন। গাছের এটা এবং র্যাম্বো যেটা বললাম প্রায় সমতুল্য বলতে পারেন। মানে এই যে র্যাম্বোটার কালার সাইজ বলুন বা ফলের যে গঠন এবং এটার অনেকটাই একই রকম। আজকের ভিডিওতে আমরা 4টি এমন জাত সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে 2টি হবে হাফ করলা অর্থাৎ মিডিয়াম সাইজের করলা, যেটা এখন বাজারে সবচেয়ে বেশি চলছে। আর 2টো জাত সম্পর্কে আলোচনা করব যেগুলো উচ্চা অর্থাৎ একটু ছোট সাইজের। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ছোট সাইজ হোক বা মিডিয়াম সাইজ, বর্তমানে এই 2টো করলার সব থেকে বেশি চাহিদা। কোন জাতটা আপনারা বেছে নেবেন এই নিয়ে অনেকেই কমেন্ট করছেন, মানে কোন জাতটা আপনার জন্য আদর্শ হবে সেটা জানার অনেকেরই ইচ্ছা রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ যাবতীয় যা প্রশ্ন ছিল, অর্থাৎ এই জাতগুলো কতটা করে বিঘাতে লাগে, কতদিন পর থেকে ফল দেয়, কি কি রোগ সহনশীল, কতটা পরিমাণে ফল হারভেস্ট হয়, বা কোন সময় লাগালে সব থেকে বেশি ফলন পাওয়া যায়। তো চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা এই হাফ করলা বা উচ্ছে সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, এবং এই জাতগুলো আপনারা কিভাবে পাবেন সেটাও আমি শেষে গিয়ে বলবো। তো শুরু করা যাক 1 নম্বর জাত থেকেই। নাম্বার 1, এটি হলো রকি, যেটা অ্যাভেঞ্জার সিডসের। এই রকি এই উচ্ছাটা নিয়ে আমার নতুন করে বলার মতো কিছু নেই, কারণ এই জাত বিগত আমরা 3 বছর প্রায় বিক্রি করছি এবং এটার রেজাল্ট এখনো পর্যন্ত দুর্দান্ত। এবার আসুন এই বীজ সম্বন্ধে কিছু বিস্তারিত কথা বলে নিই। প্রথমত বলি, এই রকি জাতটি প্রায় 45 বা 50 দিন থেকে ফার্স্ট পিকিং দেখা যায়। এবার ফলের কালার ও সাইজের কথা যদি বলি, এই রকি উচ্ছের সাইজ হয় প্রায় আনুমানিক 3 থেকে 4 ইঞ্চির মতো, আর গড় ওজন হয় 50 থেকে 60 গ্রামের মধ্যে, এটা আনুমানিক। এরপর এর যদি আমি কালারের কথা বলি, এটা খুব ডিপ কালার হয় আর কাটাগুলো খুব আকর্ষণীয়, যার জন্য এই উচ্ছাটাকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। এই উচ্ছাটা আড়তদার থেকে কৃষকের সকলেরই পছন্দ, আর এই উচ্ছাটা সব থেকে বেশি দিন ফল দিতে সক্ষম। আমার একজন কৃষক এটা প্রায় 6 মাসের বেশি ফল হারভেস্ট করেছে, তাও একটানা। এবার যদি আমি বীজের কথা বলি, এই যে প্যাকেটটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে 250 সিডসের প্যাকিং। এই প্যাকিংটা অর্থাৎ এই 250 সিডসের প্যাকিংটা প্রতি বিঘার জন্য 4 থেকে 5টি প্যাকেট লাগে। আর যদি আমি দূরত্বের কথা বলি, সঠিক দূরত্বকে লাইন টু লাইন 3 ফিট এবং চারা টু চারা 2 ফিট, এক একটা খুপিতে 2টো করে চারা রাখলেই যথেষ্ট। সঠিক সময়ের কথা যদি বলি, এটা কম বেশি সারা বছরই চাষযোগ্য। আর F1 হাইব্রিড হওয়ার জন্য এটার ফলন নিয়ে আমার তেমন কিছু বলারই নেই, অতিরিক্ত ফল এবং প্রতি গিটে গিটেই ফল হয়। নাম্বার 2, যেটা হলো টুইস্ট 82, এটা দাসপুর সিড সেন্টারের এবং উচ্ছের মধ্যে একটা বেস্ট ভ্যারাইটি আপনারা বলতেই পারেন। টুইস্ট 82 এমন একটি উচ্ছা, এটাও কিন্তু আপনারা সারা বছর চাষের উপযোগী বলতে পারেন বা সারা বছর চাষযোগ্য। ইতিমধ্যে আমাদের অনেক কৃষক এই টুইস্ট 82 জাতটি চাষ করে ফেলেছেন এবং ফল তোলাও শুরু করেছেন। এটা আমি বর্ষা থেকে শুরু করেছিলাম আপনাদের দেওয়ার, এবং এখন দেখছি বেটার রেজাল্ট আসছে, তারপর আপনাদের সামনে আরো দ্বিতীয়বারের মতো উপস্থাপনা করা। এটা যদি আপনারা রোপণ করেন ঠিক 50 বা 52 দিনের পর থেকে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন। গাছের কোয়ালিটিও দুর্দান্ত হয়, আর ফলের গেটআপ নিয়ে কি বলবো, প্রত্যেকটা ফল হয় একদম আকর্ষণীয় কালারযুক্ত আর গাঢ় সবুজ বর্ণের, যেটার জন্য এই উচ্ছাটাকে সকলের থেকে আলাদা করে তোলে। এই উচ্ছাটার যদি আমি গড় ওজনের কথা বলি, এটাও কিন্তু 50 থেকে 60 গ্রামের মধ্যে হয়, আর সাইজের যদি কথা বলি প্রায় 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যেই সীমাবদ্ধ থাকে। মানে উচ্ছার মধ্যে এটা একটা বেস্ট ভ্যারাইটি আপনারা বলতেই পারেন। এটা আপনারা গ্রীষ্ম, বর্ষা, শীত সকল ঋতুতেই চাষ করতে পারবেন। নাম্বার 3 হলো র্যাম্বো। এই যে র্যাম্বো করলাটা দেখছেন, এটা কিন্তু হাফ করলার একটা সেরা জাত বলতে পারেন। আমি র্যাম্বোটি হাফ করলা অর্থাৎ উচ্ছার থেকে একটু বড় এবং করলার থেকে ছোট, মানে মিডিয়াম সাইজের। এটার আমি যদি গড় ওজন বলি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এটার সাইজ কেমন হয়। র্যাম্বো করলার গড় ওজন হয় 80 থেকে 90 গ্রাম, আর এরও কাটা কিন্তু খুব শক্ত আর কিছুটা ছুচালো, যার জন্য এটারও চাহিদা থাকে অত্যন্ত বেশি। বেশিরভাগ মার্কেটে এই মিডিয়াম সাইজের করলাটা বা হাফ করলা নামে এখন বেশ প্রচলিত।
তো এই জাতটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছে চট করে ভাইরাস লাগে না, অর্থাৎ গাছ কুকড়ায় না আর পাতাও হলুদ হয় না। এর জন্য সব থেকে বেশি পছন্দ করে কৃষকেরা এই জাতটিকে। র্যাম্বো জাতটা যদি আপনারা চাষ করেন, এটাও আপনারা কম বেশি সারা বছরই চাষ করতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো, এটা আপনারা যে কোনো ফসলের সাথে সাথী ফসল হিসাবেও চাষ করতে পারবেন। এটা 50 গ্রামের প্যাকিং এবং বিঘা প্রতি প্রায় 4 প্যাকেটই যথেষ্ট এই জাতটি চাষ করার জন্য। ডিস্টেন্সের যদি কথা বলি, গাছ টু গাছ 2.5 ফিট দিতে পারেন এবং বেড টু বেড 3 থেকে 3.5 ফিট দিলে সব থেকে ভালো হয়। নাম্বার 4 যেটা হলো অ্যাভেঞ্জারের বুস্টার। তো এটিও একটি হাফ করলা, যেটা হচ্ছে অ্যাভেঞ্জারের বুস্টার। এই করলাটা হতে পারে আপনাদের কাছে নতুন, কারণ এটার আমি না আগে কোনোদিন ভিডিও বানিয়েছি বা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু ট্রায়াল হিসাবে আমরা বেশ কিছু জায়গায় দিয়েছিলাম এবং পজিটিভ রেজাল্ট আসার পর এটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থাপনা করছি। এটা এবং র্যাম্বো যেটা বললাম প্রায় সমতুল্য বলতে পারেন। মানে এই যে র্যাম্বোটার কালার সাইজ বলুন বা ফলের যে গঠন এবং এটার অনেকটাই একই রকম। এটাও আপনারা সারা বছর চাষ করতে পারবেন এবং এটাও 50 গ্রামের প্যাকিং, তাই আপনারা এটাও বিঘা প্রতি ওই 4টি প্যাকেটই যথেষ্ট। এই সময় থেকে শুরু করে আপনারা যে কোনো ঋতুতে এটা চাষ করতে পারেন। প্রত্যেকটা সিজনেই কিন্তু ভালো রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে। বিভিন্ন রকম ভাইরাস সহ পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা কুকড়ানো রোগ সহনশীল, তাই এটাকেও আপনারা বেস্ট ভ্যারাইটি হিসাবেই বেছে নিতে পারেন। তো আজকের ভিডিওতে মোট আমি 4টি জাত সম্পর্কে আলোচনা করলাম, যার মধ্যে দুটো ছিল হাইব্রিড F1 হাফ করলা আর দুটো ছিল হাইব্রিড F1 উচ্ছা। এই 4টি জাতেই খুব ভালো রেজাল্ট আসার পর আপনাদের সামনে উপস্থাপনা করা, এবং এর মধ্যে বেশ কিছু জাত তো আপনারা ইতিমধ্যে চাষও করে ফেলেছেন। যারা এই জাতগুলো চাষ করেছেন তাদের রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যদি আপনারা চাষ করতে চান, এই 4টা জাত আপনারা বেছে নিতে পারেন। যদি আপনার মার্কেটে ছোট সাইজটা চলে তাহলে আপনারা উচ্ছাটাকে বেছে নিন, যদি মিডিয়াম সাইজটা চলে তাহলে আপনারা এই হাফ করলাটাকে বেছে নিন। আর বীজ ক্রয় করার জন্য আমাদের যে নাম্বার রয়েছে বা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে বীজ বাড়িতে বসেই হোম ডেলিভারিও নিয়ে নিতে পারবেন।